প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে গতকালই 2014 টেট উত্তীর্ণ যারা এমপ্যানেল হয়েছেন অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে 1282টি পেজ ছিল, যার মধ্য থেকে নানান অভিযোগ উঠে আসছে। অনেকে বলছেন যে সেক্ষেত্রে কাট অফের তুলনায় বেশি নাম্বার থাকা সত্ত্বেও তারা মেধা তালিকায় জায়গা পাননি। এছাড়াও অনেকে রয়েছেন যারা পাশ করেছেন অথচ তাদের নাম সেই তালিকায় নথিভুক্ত নেই। এছাড়াও নানান গরমিল উঠে আসছে সেই তালিকাকে ঘিরে। তো সেই তালিকা নিয়েই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেই বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এইমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বলা রয়েছে ইন কমপ্লিট উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল, অর্থাৎ এখানে বলা রয়েছে যে হাইকোর্টের নির্দেশ ছিল যে 2017 সালে যে 42,949 শূন্যপদে চাকরি হয়েছে এবং তার পরবর্তীতে 2020 সালে যে 16,500 শূন্যপদে নিয়োগ হয়েছে, সেই সমস্ত চাকরি প্রার্থীর প্রত্যেকের ব্রেকআপ মার্কসহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ ছিল। তো সেই মতোই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে যে নভেম্বরের 30-এর মধ্যে তারা সেটা প্রকাশ করে দেবে। তো সেই মতোই পর্ষদের তরফ থেকে 28 তারিখেই সেই তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ গতকালই সেই তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই তালিকাকে ঘিরে ইতিমধ্যেই নানান শোরগোল হয়ে গিয়েছে। এই মতো অবস্থায় পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, সিন্স দ্য বোর্ড ইজ গোয়িং টু বি হেল্ড দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 অর্থাৎ টেট 2022 অন 11/12/2022, অর্থাৎ 11ই ডিসেম্বর নতুন টেট পরীক্ষা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে ইট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ ফর রিমুভিং সাচ অ্যানোমালিস অ্যান্ড or rectifying such errors after 11/12/2022. Further notification in this regard will be uploaded in board websites. অর্থাৎ এখানে বলা রয়েছে যে নানান অভিযোগ উঠেছে, নানান গরমিল উঠেছে সেই তালিকাকে ঘিরে। সেই তালিকার সমস্যার সমাধান করতে 11 তারিখের পর, অর্থাৎ আপনারা জানেন যে 11 ডিসেম্বর নতুন টেট পরীক্ষা হচ্ছে, সেজন্য সেই কাজে বর্তমানে ব্যস্ত রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই পর্ষদের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে যে এই সমস্ত সমস্যা সমাধান করতে 11 তারিখের পর করা হবে, অর্থাৎ 11 ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে। তার পরবর্তীতে এই যে সমস্যাগুলি রয়েছে যে লিস্টে নানান গরমিল, সেই গরমিলের সমস্যার সমাধান 11 তারিখের পর যে কোনো দিন করা হবে, সেটা অবশ্যই পর্ষদের ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আপনারা বুঝতেই পারলেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন এবং সমস্ত আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।